এই যে, এটি শুনছেন? আপনি কি ঘুমিয়ে পড়েছেন? হ্যাঁ, তোমার আসার অপেক্ষায় কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। এই নিন, এগুলো রাখুন। এগুলো দিয়ে আপনাদের অভাব দূর হয়ে যাবে। তাছাড়া আপনি চাইলে গ্রামের অভাবী মানুষদেরও সাহায্য করতে পারবেন। তার মানে তো এখানে অনেক অর্থ আছে। এত অর্থ আপনি আমাকে কেন দিচ্ছেন? এমনিতেই আসলে আমাদের অর্থের কোনো অভাব নেই, তাই ভাবলাম আপনাকে যদি কিছু দিই তাহলে আপনাদের সবার উপকার হবে। ঠিক আছে, দাও। আচ্ছা, তুমি আমার এত বড় উপকার করলে, কিন্তু তোমার নামটাই তো জানা হলো না। কারো নাম শুনলে কিন্তু তার সাথে বন্ধুত্ব করতে হয়। তুমি আমার এত বড় উপকার করলে আর আমি তোমার সাথে বন্ধুত্ব করব না? আজ থেকে তুমি আমার বন্ধু। বন্ধুত্ব করলে কিন্তু বন্ধুর সাথে দেখা করতে হয়, সেটা কি জানেন? হ্যাঁ, জানি। আর যখন বন্ধু বানিয়েছো তাহলে তো দেখা করতেই হবে। তাহলে শুনুন, আমার নাম মালিনী, কিন্তু আপনার আপনার নাম কি? আমি অরুণ। বাহ, সুন্দর নাম তো। হ্যাঁ, সবাই বলে আমার নাম অনেক সুন্দর। এবার তাহলে তুমি থাকো, আমি যাই। আর কাল বিকালে এসে তোমার সাথে দেখা করে যাব, কেমন? না না, আমি আপনার সাথে দেখা করতে পারবো না। দিনের বেলা আমাকে বাড়ি থেকে বের হতে দেয় না। সন্ধ্যের পর লুকিয়ে এসে আপনার সাথে দেখা করতে হবে। কিন্তু তুমি আমার সঙ্গে লুকিয়ে দেখা করবে কেন? পারে, আপনাকে বন্ধু বানিয়েছি না, আর বন্ধুর সাথে দেখা করার জন্য এইটুকু কষ্ট তো করতেই হবে। ঠিক আছে, আমি কাল সন্ধ্যার পরে তোমার সাথে দেখা করব। এবার আমি চললাম। এত তাড়াহুড়ো করছিস কেন? আমাকে নিয়ে কোথায় যাবি? তোমাকে এই অসুস্থ অবস্থায় কোথায় নিয়ে যেতে পারি? ডাক্তারের কাছে। এখন তোমাকে গঞ্জের বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। কোন যে ডাক্তারের কাছে যাবি মানে? ও, ওখানে গেলে তো আহ, অনেক টাকা লাগবে। এত টাকা তুই কোথায় পাবি? ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, টাকা পয়সার ব্যবস্থা করেছি। অরুণ, কাঠ কাটতে যাবি না? না কাকা, আজ আর কাট কাটতে যাব না। এখন মাকে নিয়ে হাসপাতালে যাব। তাহলে আমার কি হবে? তুই আর গনি মিলে প্রতিদিন আমাকে কাঠ কেটে দিস। আজ গনিও কাঠ কাটতে যাবে না, আর তাহলে তো কাল না খেয়ে থাকতে হবে। চিন্তা করবেন না কাকা, আমি মাকে নিয়ে ফিরে আসলে আপনাকে কিছু টাকা দেব। তা দিয়ে আপনি ছোটখাটো একটা ব্যবসা করতে পারবেন, আর আপনার কাট কাটতে হবে না। যান, আপনি বাড়িতে গিয়ে এখন নিশ্চিন্তে থাকুন। কিন্তু এত টাকা তুই কোথায় পাবি? এমনিতেই তোর মাকে চিকিৎসা করতে অনেক টাকা লাগবে। ওসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। যান, আপনি বাড়িতে যান। বাবা অরুণ, তুই সত্যি করে বলতো, এত টাকা কোথায় পেলি? মা, তোমাকে বলেছিলাম না আমার এক বন্ধু আছে, সেই আমাকে অনেক টাকা দিয়েছে। এখন আর আমাদের অভাব নেই। কেউ কি এমনিতেই এত টাকা দেয়? সে তোকে দিয়ে কোনো চুরি ডাকাতি করায়নি তো বাবা? না মা, সে তো একজন মেয়ে। ইয়ে, মানে তার মানে আহ, তার মানে তুই মেয়ে মানুষের সাথে বন্ধুত্ব করেছিস, আর ওই মেয়ের সাথেই রাতে দেখা করিস? মা, তুমি আমাকে ভুল বুঝো না। সত্যি বলতে আমি তাকে পছন্দ করি, কিন্তু এখন পর্যন্ত মুখ ফুটে বলতেই পারিনি। তাহলে আর দেরি করিস না, তাড়াতাড়ি মেয়েটাকে আমার বৌমা করে ঘরে নিয়ে আয়। ঠিক আছে, সময় হলে ঠিকই আনবো। এবার চলো, তোমাকে নিয়ে হাসপাতালে যাই। হ্যাঁ, চল।